কেবল কারের ভ্রমণটি করতে পারবেন, যে উপর দিয়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যায় নাকি। ঠিক মমইন রিসোর্টে একটা কৃত্রিম নদী তৈরি করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু বগুড়ার মধ্যে একদম মানে সব থেকে সৌন্দর্য এবং ভালো একটা পরিবেশে এই দৃশ্যগুলা ফিল করার মজাই আলাদা। কেবল কার আছে, এই কেবল কারের মাধ্যমে আপনারা মোমেন্টটি ঘুরে দেখতেছি। আবার এই যে অনেকে সাইকেল চালাচ্ছে, অনেকেই লাইন ধরে আছে এই কেবল কারে উঠবে। এই কারণে নৌকাগুলো ভাড়া নিয়ে এই নদী পথে মানে নৌকা নিয়ে প্রশান্ত মহাসাগর পার দিয়ে দিবেন। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সারণ্য সৌরভ। আজকে আমরা আছি মমইন রিসোর্টে। তো এখানকার সৌন্দর্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে নদী দেওয়া আছে সেটার মাধ্যমে একটা কৃত্রিম নদী তৈরি করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে এবং এখানে অনেকেই এই নৌকাতে চড়ছে। এবং এখানকার পরিবেশটি দেখুন, বগুড়ার মধ্যে একদম মানে সব থেকে সৌন্দর্য এবং ভালো একটা পরিবেশ। এখানে সব থেকে ভালো লাগছে আমার এখানে ঘুরে। তো চলুন এখানে কি কি আছে দেখাচ্ছি। এবং এই যে এখানে এই নদীর পাশেই কিন্তু বসার ব্যবস্থা করে দেওয়া আছে, চাইলে কিন্তু এই যে এখানে বসা যাবে। এবং এই জিনিসটা ফ্রি হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে, যে এখানে বসে থেকে আপনারা উপভোগ করতে পারবেন, এভাবে বসতে পারবেন। তো বসে এখানকার এই প্রাকৃতিক দৃশ্যগুলা বা যেটা তৈরি করা হয়েছে এগুলো আপনি উপভোগ করতে পারবেন। এবং সামনে নদী, এবং নদীর সামনে হচ্ছে নৌকাগুলো চলে যাচ্ছে এবং এই নৌকাতে অনেকেই নৌকা ভাড়া নিচ্ছে, নৌকা ভাড়া নিয়ে এখানে ভ্রমণ করছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এবং এই যে উপরে ব্রিজও দেওয়া আছে এক পাশ থেকে আরেক পাশে পার করার জন্য। এবং এখানে আরেকটা বিষয়, যেটা মমইন রিসর্ট, ওইখানে প্রবেশ করতে হচ্ছে 4টার পর থেকে আপনার 300 টাকা করে টিকিট আর কি ভেতরে ঢোকার। আর এছাড়াও এর পাশে আছে হচ্ছে ওয়াটার পার্ক, যেটাতে আপনারা ভালো মতো আর কি সুইমিং করতে পারবেন। এবং ওখানে ভেতরে পরিবেশটা অনেক ভালো। তো যাই হোক, পরবর্তী ব্লগগুলোতে আমরা আপনাদেরকে ওই ওয়াটার পার্ক এবং রিসর্টের ভেতরে মানে যা যা আছে সব কিছু দেখাবো। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো এখানকার এই বাহিরের পরিবেশটা, যে কেমন এখানকার পরিবেশ। এবং দেখুন, অনেক দর্শনার্থী কিন্তু দূর দূরান্ত থেকেও এখানে ঘুরতে আসছে। এবং সব মিলে কিন্তু এই জায়গাটা অসাধারণ। এখানে বসে থেকে এই ফিল, অর্থাৎ এই দৃশ্যগুলা ফিল করার মজাই আলাদা, সব থেকে ভালো লাগে। এবং বিকালের দিকে এখানে তো মানে আর কোনো কথাই নাই, অন্যান্য জায়গা থেকে এখানে অনেক ভালো একটা পরিবেশ তৈরি করা হয়েছে। বগুড়ার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ জায়গা। এবং ওপরে কিন্তু কেবল কার আছে, এই কেবল কারের মাধ্যমে আপনারা 40 মিনিটের মতো রাইড করতে পারবেন। এই যে ওপরে দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কেবল কারগুলো, এগুলাতে আপনারা সম্ভবত 200 টাকা করে টিকিট। আপনারা হচ্ছে যাওয়া এবং আসা অনেক সময় লাগে, এখানে 40 মিনিটের মতো মোটামুটি লাগে। তো এখানকার পরিবেশটা দেখুন, দারুণ একটা পরিবেশ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইখানে আমরা এই কেবল কারের কাছেই চলে আসছি, এখানে কেবল কারটি আছে। তো এই দিককার পরিবেশটা আরেকটু ঠান্ডা। প্রথম যে গেট আছে ওইখানে প্রচুর পরিমাণে ভিড়, তো এইদিকে তুলনামূলক ভিড় কম এবং ঠান্ডা পরিবেশ আর কি। যাই হোক, তো অসাধারণ একটি পরিবেশ। আমরা এই সম্পূর্ণ মোমেন্টটি ঘুরে দেখতেছি। আবার এই যে অনেকে সাইকেল চালাচ্ছে, এখানে কিন্তু সাইকেলও ভাড়া নিয়ে কিন্তু আপনি চাইলে ঘুরতে পারবেন। সাইকেল আছে এখানে, তো বিভিন্ন ব্যবস্থায় আছে এখানে। তো ঘোরার মতো একটি ভালো পরিবেশ, তবে সব কিছুর জন্য একটু ব্যয়বহুল খরচ করতে হবে। ব্যয়বহুল খরচ করলে আপনি এখানে একটা ভালো পরিমাণে রিসর্ট উপভোগ করতে পারবেন। এটাই সেই কেবল কার স্টেশন আর কি। এখান থেকে টিকিট ক্রয় করে আপনারা হচ্ছে কেবল কারে উঠতে পারবেন এবং এখান থেকে সেই কেবল কারের ভ্রমণটি করতে পারবেন। নিচ থেকে দেখে অনেকটা মানে ভয়ও লাগতে পারে কারো কারো, যে উপর দিয়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যায় নাকি। কিন্তু নিরাপদ আর কি মোটামুটি, যেহেতু ওই কেবল কারের যে দড়িটা আছে সেই দড়িটাই কিন্তু মুভ করতেছে, এছাড়া কিন্তু কেবল কারটা মুভ করতেছে না, দড়িটাই কিন্তু চলে যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে। তো এইটাই হচ্ছে স্টেশন এবং এই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়। এখন অনেকেই লাইন ধরে আছে এই কেবল কারে উঠবে এই কারণে। তো
যাই হোক, দেখা যাক, এখানকার পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মমইন রিসর্টের এই জায়গাতে আপনারা হচ্ছে এই নৌকাগুলো পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নৌকাগুলো ভাড়া নিয়ে এই নদী পথে মানে নৌকা নিয়ে প্রশান্ত মহাসাগর পার দিয়ে দিবেন। ডিপ্রেশন। তো যাই হোক, এখান থেকে নৌকাগুলো ভাড়া নিয়ে আমরা এই নদীতে ঘুরতে পারবো, এবং এটা অবস্থিত হচ্ছে আপনার এই কেবল কারের পাশেই এটা অবস্থিত, এবং এখান থেকেই সেই নৌকাগুলো ভাড়া নিয়ে অনেকেই এখানে ভ্রমণ করছে, যেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, আপনাদেরকে ফুটেজে দেখানোর চেষ্টা করছি। তো অনেকেই এখানে নৌকা নিয়ে ঘুরছে। তো পাশে ওই পারে আবার গাড়ি আছে, সাইকেল আছে, অনেকে আবার সাইকেল ভাড়া নিয়ে সাইকেল নিয়েও ঘুরছে এই মমইনটা। আপনারা একটু ওইদিকে চাপ। না কেমন নামতে পারবেন তো? পরে দেখা যাচ্ছে আবার চলে গেছো। ওই রানিংই এই সেই ওয়াটার পার্ক যেটা আমি আপনাদেরকে বললাম। এই যে দেখুন, এই যে এখান থেকে হেবি সুন্দর একটা সুইমিং পুল উপভোগ করা যাবে। এই যে এখানেই সেই নাগরদোলা, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই নাগরদোলা, এবং এই যে নিচে সেই সুইমিং পুলটি, এই যে সম্পূর্ণ দেখুন। এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রোন শটের মতো করে, যে আকাশ থেকে এটা দেখতে কেমন লাগে। এই যে নীল পানি, এবং এই যে এই পারে দেখতে পাচ্ছেন কত কিছু তৈরি করা আছে। এইখানে কিন্তু সন্ধ্যার সময় এটা বন্ধ হয়ে যায়, তো এখন কিন্তু বন্ধ অবস্থায় আছে, যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এইটা হচ্ছে সেই নাগরদোলা, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নীল পানি।